পড়েছে ময়মনসিংহে কাঁচা মাটিয়া নদীর উপর নির্মিত সেতু। এতে কৃষিপণ্য পরিবহন ও চলাচলে দুর্ভোগে পড়েছেন ৩ ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে আরো জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যুক্ত হয়েছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে সেতুটি মেরামতে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এবং কর্তৃপক্ষ কি বলছে? মুক্তি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়নের সাহেবনগর এলাকায় কাঁচামাটিয়া নদীর উপর একটি ব্রিজ গত শুক্রবার বিকেলে ভেঙে পড়ে এবং এই সেতুটি ভেঙে পড়ার পর কিন্তু এই ঈশ্বরগঞ্জের সোহাগী ইউনিয়ন, পার্শ্ববর্তী জাটি ইউনিয়ন, সরিষা ইউনিয়ন এবং ঈশ্বরগঞ্জ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন, যারা এই সেতুটি ব্যবহার করে পারাপার করেন এবং তাদের যে কৃষিপণ্য উৎপাদনের যে কৃষিপণ্য সেগুলো পরিবহন করেন। বিভিন্ন ধরনের পণ্য এই সেতু দিয়ে পরিবহন হয় এবং চলাচলের জন্য কিন্তু এই এলাকার মানুষজনের একমাত্র সেতু এটি ভেঙে পড়ার কারণে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন এই ৩টি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের লক্ষাধিক মানুষ। এবং এইখানে আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে এই সেতুটি ১৯৯৯ সালে এটি নির্মাণ করা হয় এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই সেতুটি নির্মাণ করে এবং নির্মাণের পর কিন্তু এই গ্রামের মানুষের চলাচলের কিন্তু একটি বিশেষ করে গ্রামীণ যোগাযোগে একটি যুগান্তকারী পদক্ষেপ হয় এবং মানুষজন নির্বিঘ্নেই চলাফেরা করতে পারছিলেন। কিন্তু গত শুক্রবার এই সেতুটি ভেঙে পড়ার পরে কিন্তু এই এলাকার মানুষজন চরম বেকায়দায় পড়েছেন। বিশেষ করে এই সেতুটির এক পাশে কিন্তু কাঁচামাটিয়া নদীর ওপারে সাহেবনগর সহ আশপাশের যে অনেকগুলো গ্রাম আছে, সেই গ্রামে প্রচুর কৃষিপণ্য উৎপাদন হয় এবং সেই কৃষিপণ্য কিন্তু এই পাশের যে সোহাগী বাজার, এই বাজারে এনে বিক্রি করে থাকেন যারা কৃষক রয়েছেন তারা। কিন্তু এই সেতুটি ভেঙে পড়ার পরে সেই কৃষিপণ্যের সরবরাহ কিন্তু বাজারে অনেকটাই কমে গিয়েছে এবং যারা চলাচলও করতে পারছেন না এবং পার্শ্ববর্তী যে গ্রামের মানুষ যারা আছেন তারা কিন্তু চলাচলে অন্য এলাকা দিয়ে দূর দূরান্ত থেকে ঘুরে কিন্তু এই সোহাগী বাজারে আসতে হচ্ছে। তবে এই সেতুটি ভেঙে পড়ার পরে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ কিন্তু স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পড়েনি। কিন্তু আমরা আজকে এখানে এসে দেখছি যে কিছু বাঁশ তৈরি করা হচ্ছে এবং যারা এখানে কাজ করছেন তারা যেটি বলছেন যে এই বাঁশ দিয়ে একটি সাঁকো তৈরি করে দেওয়া হবে, যেন পায়ে হেঁটে মানুষ এপার ওপার হতে পারেন বা চলাচল করতে পারেন। সেই কাজটি কিন্তু এখানে চলছে। আমি কথা বলেছিলাম এলজিইডির ময়মনসিংহের যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তার সাথে। তিনি বিষয় বলেছেন যে এই সেতুটি নির্মাণ করার জন্য তারা ইতিমধ্যেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে কিন্তু তারা একটি প্রস্তাব পাঠিয়েছেন। এখানে ৭৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রস্তাব ইতিমধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাছে পাঠানো হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন এবং নির্বাহী প্রকৌশলী আশা করছেন যে এটি জরুরি ভিত্তিতেই হয়তো এটি একটি নতুন সেতু নির্মাণের যে প্রস্তাব সেটি পাশ হবে এবং পাশ হওয়ার পরেই টেন্ডার প্রক্রিয়ার পর এখানে আরেকটি নতুন সেতু নির্মাণের কাজ শুরু হবে এবং স্থানীয়রা বলছেন যে যত দ্রুত সম্ভব তাদের এই ভোগান্তি যেন দূর করতে সরকার পদক্ষেপ নেয়। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের সোহাগী থেকে সর্বশেষ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।